আজকে তেহেরি রান্না করা হবে, সেজন্য সরিষার তেল নিয়েছি। পরিমাণ মতো সরিষার তেল দিব। পুরো রান্নাটা সরিষার তেল দিয়ে করা হবে। তেল গরম হয়েছে, পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি। দিয়ে দিব কাঁচামরিচ কুচি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। 2 চা চামচের মতো রসুন বাটা দিলাম। 2 চা চামচের মতো আদা বাটা। 1 চা চামচ জিরা বাটা। পরিমাণ মতো লবণ দিলাম। দিয়ে দিব রাঁধুনি তেহেরি মশলা। সামান্য পানি দিব। দিয়ে দিব পরিমাণ মতো টক দই। মশলাটা কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল উঠছে। এখন মুরগির মাংসটা এর ভিতর দিয়ে দিব। এখানে 2.5 কেজি ব্রয়লার মুরগির মাংস আছে। 2 কেজি পোলার চাল দিয়ে তেহেরিটা রান্না করব। 5 মিনিটের মতো মাংসটা কষিয়ে নিব। মাংসের উপরে তেল উঠে আসছে, এখন একটু পানি দিব। গোশটা কষানো হয়েছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে 10 মিনিট রান্না করব। গোশটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাংস উঠিয়ে নেওয়ার পরে মাংস যে মশলাটা ছিল এর মধ্যে এখন আমরা আতপ চালটা দিয়ে দিব। পোলার চাল দিয়ে কষিয়ে নিব। পোলার চালটা ধুয়ে পানি ঝরিয়ে নিছি। এখানে 2 কেজি পোলার চাল আছে। এখন তেলের ভিতর চালটা ভালো করে ভেজে নিব। 7-8 মিনিটের মতো চালটা ভাজবো। পোলার চালটা ভাজা হয়ে গেছে। এবার আরেকটা চুলায় আমি পানি উঠা দিছি, গরম পানি হয়ে আসছে। পোলার চালটা গরম পানির ভিতর দিব। কেজি পোলার চালে পরিমাণ মতো গরম পানি দিছি। একটু পরে মাংস 10 মিনিট রান্না করব। বিরিয়ানি একটু হওয়ার পর্যায়ে চলে আসছে। এর মধ্যে এখন আমি মুরগির যে মাংস উঠে রাখছি এটা ঢেলে দিব। দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করব। এখন মুরগির মাংসটা ঢেলে দেব। পোলাও হয়ে গেছে, কেওড়া জল দিয়ে দিব। কেওড়া জল দিয়ে ঢেলে দিলাম। 5 মিনিট দমে রাখবো অল্প জালে।